দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নামে চাঁদাবাজি বন্ধ ও পৌর প্রশাসক রিয়াজ উদ্দিনের অপসারণ দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে দিনাজপুর ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আজ সকাল থেকে জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও কাহারোল উপজেলার 10 মাইল মোড় সহ সড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। সড়ক অবরোধের কারণে বাস, মিনি বাস ও কোচ সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কালীতলা এলাকার কোচ কাউন্টারগুলো থেকে কোনো বাস ও কোচ ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা বিকল্প যানবাহনে যাতায়াত করছেন। শ্রমিকদের অভিযোগ, দিনাজপুর পৌর প্রশাসক রিয়াজ উদ্দিনের নির্দেশে পৌরসভার নামে ট্যাঙ্ক, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ সহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসকের সঙ্গে কথা বলেও কোনো সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। একই সঙ্গে পৌর প্রশাসক রিয়াজ উদ্দিনের অপসারণ দাবি করে শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। যারা এই চাঁদা তুলছে তারা রাতের আধারে বসে এই পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন আহমেদ সহ এই টাকা ভাগাভাগি করে নিচ্ছে। পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন আহমেদের অপসারণ চাই এবং এই চাঁদা যদি বন্ধ না হয় এই আন্দোলন এখান থেকে সারা বাংলাদেশে শ্রমজীবী মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সে যেখানে গাড়িটি লোড আনলোড হচ্ছে সেখান থেকে চাঁদা নিবে, সে তো রাস্তায় মহাসড়কে দাঁড়ায় পৌরসভা চাঁদাবাজি করতে পারে না। সারা বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ। এই পৌরসভার গুটি কয়েকজন লোক আছে, এই টাকাগুলি তারা লুটপাট করে খাচ্ছে কিছু লোকের মাধ্যমে। 7 দিন 24 ঘন্টা রাতের আধারে উঠাচ্ছে, এমনও করতেছে তারা সাধারণ গাড়ির ড্রাইভারকে মারতেছে টোল না দিয়ে। পৌরসভা কেন শ্রমিকের কাছে টোল নিবে? কি কারণে? তারা কি শ্রমিক? আমরা পৌরসভার লোক, আমরা রীতিমতো ভ্যাট, ট্যাক্স, খাজনা খারিজ সব দিই।